তো তোমাদের আজকে এডুকেশন যে পরীক্ষা ছিল সেই পরীক্ষার দেখো তোমাদের শিক্ষা বিজ্ঞানের সেই শিক্ষা বিজ্ঞানে দেখো সম্পূর্ণ কোশ্চেনটি তোমরা সম্পূর্ণ মিলিয়ে নাও। আশা করি কে কটা করতে পেরেছো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। টোটাল তোমাদের যে লাইভ ক্লাসগুলো দিয়েছিলাম সব কমন করেছে। তো দেখে নাও এক এক করে বলে দিচ্ছি। দেখো, প্রথমে রয়েছে দেখো এমসিকিউ, আমরা দেখে নিচ্ছি এমসিকিউর মধ্যে কি কি রয়েছে 24টি। দেখো এখানে রয়েছে কালকে করিয়েছি দেখো সপ্ত প্রবাহ এর কথা নিম্নের কোন কমিশনে বলেছে। দেখো উত্তর কিন্তু হবে মুদালিয়ার কমিশন, অর্থাৎ সি ইজ দা কিন্তু কারেক্ট আনসার। তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো সবাই করেছো। অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দেবে কে কটা করেছো। তো দেখো প্রথমে রয়েছে সেকেন্ড কোয়েশ্চেন, রয়েছে দেখো রাশি বিজ্ঞানের পরিসংখ্যান 12 মানে ট্যালি মার্ক কত হবে। দেখো তোমাদের কিন্তু এটি কিন্তু কালকেও আমি শিখিয়ে দিয়েছি, এটা উত্তর কিন্তু হবে সি ইজ দা কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে দেখে নাও তোমাদের রয়েছে তিনে। তিনে বলা আছে দেখো যতগুলো সংখ্যা আছে এর স্কোরগুলির মধ্য বা মিডিয়ান কত হবে। উত্তর কিন্তু হবে দেখো 7। উত্তর কিন্তু হবে 7, ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 4-এ, দেখো রাশি বিজ্ঞানের এন দ্বারা কি বোঝানো হয়। উত্তর কিন্তু হবে দেখো রাশিমালার সংখ্যা নাম্বার, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের এই কোশ্চেনটি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমরা কে কোনটি করেছো, প্রাচীন অনুবর্তন তত্ত্ব না অপারেন্ট অনুবর্তন তত্ত্ব। এই দুটির মধ্যে তোমরা কে কোনটি করেছো আমাকে এই কোশ্চেনটি জাস্ট একটি কোশ্চেন কমেন্ট করে জানাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের দেখো জ্ঞানের 8 প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম কি। দেখো উত্তর তোমরা যারা করেছো দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার, সমস্যা সমাধানের শিখন। এরপরে দেখে নিচ্ছি দেখো প্রাচীন অনুবর্তন এটাও করিয়েছি, আগেরটাও করিয়েছি, এটাও করিয়েছি, দেখো সব করিয়েছি। এস টাইপ অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের পরিণমনের, পরিণমন হলো এক ধরনের কি। দেখো পরিণমন হলো এক ধরনের স্বাভাবিক বা স্বতঃস্ফূর্ত বিকাশ, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া। এরপরে রয়েছে দেখো কেলাসিত বুদ্ধি এই কথাটির প্রভাব থেকে উত্তর কিন্তু হবে ক্যাটেল, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে এটাও পড়িয়েছি দেখো কালকে ঠোঁট নাড়ানো পদ্ধতি লিপ মুভমেন্ট ব্যবহার হয় কোন শিক্ষায়। উত্তর কিন্তু হবে মুখ ও বধিরদের শিক্ষায়। এরপরে চলো দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 11 জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি দেখো ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন পলিসি কার্যকর হয় কত সালে। উত্তর কিন্তু হবে 1978 সালে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর রয়েছে কত তোমাদের কম্পিউটারে, কম্পিউটার সহযোগী শিখন হলো ক্যাল। ঠিক আছে, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 13 তে বলছে কর্মের জন্য শিক্ষা, এগুলো পড়িয়েছি কালকে। দেখো পারদর্শিতার শিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ এডুকেশন, দেখো এটা রয়েছে তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 14 মধ্যে ভারতের সংবিধানের কত নম্বর ধারায় তপশিলি জাতি এবং উপজাতিদের কথা বলা হয়েছে। উত্তর কিন্তু হবে 46 নম্বর ধারায়, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 15 শিক্ষা বিজ্ঞানের প্রযুক্তির একটি উদাহরণ কি। দেখো রেডিও, ইন্টারনেট